শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সীমা রান্নাঘর এন্ড ব্লগ চ্যানেলে তোমাদের একটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি। আর এই যে বেবিটা দেখো, আজকে কলকাতা চলে যাচ্ছে, কালকে পুরী যাবে। আজকে কলকাতা থেকে রাতে 8টার ট্রেনে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ওদেরকে এয়ারপোর্ট ছাড়তে যাব, আমিও রেডি হয়ে নিয়েছি। বন্ধুদেরকে হাই বলে দাও, দেখেছে। ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিলাম, স্নান করিয়ে। এখন আরতি দেব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বেগুন পোড়া দিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। সকাল সকাল আলু দিয়ে টমেটো দিয়ে নলা মাছের ঝোল করব, টমেটো কেটে রেখেছি। আর এদিকে মশলা করব, মশলা রেডি করে নিয়েছি, তাই বসিয়ে দিয়েছি। আর এদিকে নুন হলুদ মেখে নিচ্ছি মাছের জন্য। টমেটো কাটা হয়ে গেছে, আর ডালে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখন মাছগুলি দিয়ে দেব কড়াইয়ে। আলু টমেটো দিয়ে মাছের ঝোল, আর এদিকে বেগুন পোড়া হবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পোড়া দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বেগুনটা মাখবো, ধনে পাতা দিয়ে, সরষের তেল দিয়ে। আর মাছের ঝোল, ডাল ভাত। মাছের ঝোলের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি মাছের ঝোলের জন্য। ফোড়ন দিলাম, যেহেতু টমেটো দেব, টমেটো দিয়ে করলে একটু মেথি ফোড়নে দিই। ডাল হয়ে এসেছে, ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ ফোড়ন দেব, ধনে পাতা দিয়ে করব। পেঁয়াজ মরিচ একটু জিরার গুঁড়া দিয়েছি, দেখো হলুদ লবণ একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলি দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আর এদিকে আলু মাছ একবারে ভেজে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো। এখন ঝোল দিয়ে দেব, ঝোল দিয়ে দিচ্ছি। অন্ধকার লাগছে। ঝোলটা একটু ফুটুক, তারপর আলু আর মাছগুলি দেব। আলুগুলি টমেটোর সঙ্গেই দেব ভাবছিলাম, কিন্তু আলুগুলি বেশি সিদ্ধ হয়ে গেছে, তার জন্য মাছে আর আলু একসঙ্গে দিয়ে নামিয়ে নেব। এই যে হয়ে এসেছে, এখন মাছগুলি আর আলুগুলি দিয়ে দেব, ব্যাস মাছের ঝোল রেডি। শীতের দিনে ধনে পাতা দেব না, যেহেতু বেগুন পোড়াতে ধনে পাতা দেব, মাছের ঝোলে আর দেব না। এখন ডালটা ফোড়ন দিয়ে ভাত বসিয়ে দেব। এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর বেগুন পোড়াটা খাওয়ার টাইমে মেখে নেব, সব রেডি করে রেখেছি। আচ্ছা দেখো ছেলে নাতি গাড়িতে উঠে পড়েছে, দেখো বেবিটা কত খুশি। এয়ারপোর্ট চলে এসেছি আমরা, ওদেরকে দিতে এসেছি। দেখো খুব সুন্দর মনোরম দৃশ্য, আগরতলা এয়ারপোর্ট দেখবার মতো করেছে। ছেলে বৌমা কলকাতা যাচ্ছে, রাত্রে ট্রেনে পুরীতে যাবে, ওরা বেরিয়ে পড়লো। এয়ারপোর্টে এসেছিলাম ছেলেকে বৌমাকে ছাড়তে, ওরা যাচ্ছে পুরী। এখান থেকে
যাবে কলকাতা, কলকাতা থেকে তারপর পুরীর উদ্দেশ্যে রওনা হবে। এখন ওদেরকে এয়ারপোর্টে ছেড়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। এই যে আমার বেআইন আছে সঙ্গে, দেখো কি সুন্দর দৃশ্যগুলো আমাদের সঙ্গে। আগরতলা এয়ারপোর্টের দৃশ্য দেখাচ্ছি, তোমরা দেখে নাও। হ্যাঁ, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। সন্ধ্যার কড়া কড়া চা, কড়া লিকারের দুধ চা আর চানাচুর মুড়ি নিয়ে বসে পড়লাম। আরেকজন মনের সুখে চানাচুর মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে। সন্ধ্যার চার টিফিনেই ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা। আজকে সারাদিন দৌড় ঝাঁপের মধ্যেই কেটেছে। আজকে ছেলে বউ ঘুরতে গেছে। আপন মানুষ দূরে গেলে বাড়িটা ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, ভিতরটাও যেমন ফাঁকা ফাঁকা হয়ে থাকে। আজকে আমার ঘরের পরিস্থিতি বিকেল থেকে এরকম লাগছে, ভালো লাগছে না কিছু। আর বেবিটাও ঘরে নেই, ভালো লাগছে না বন্ধুরা। এখন সন্ধ্যার চার আসরে এই যে দেখো আরেকজন মনের সুখে চা খাচ্ছে আর মুড়ি চাবাচ্ছে। চার আসরেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। কালকে আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট, সুস্থ থাকো, ভালো থাকো। আগাম গুড নাইট বলে দিলাম।